এবার সবাইকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশের হয়ে 2024 টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের সাইলেন্ট কিলার। আর তার খেলা দেখে বিসিবি মনে করেন বাধ্য হয়েছে তাকে ক্যাপ্টেন্সি সাপতে। নাজমুল হাসান শান্তর যে ক্যাপ্টেন্সি যে ধরন, জিম্বাবুয়ের মতন দলের সাথে যেভাবে ম্যাচ দিচ্ছে এবং যেভাবে সিরিজ দিচ্ছে, এটাকে জেতা বলেন এক কথায়। শান্ত এমনিতেই মনে করেন নিজেই ফর্মহীনতায় ভুগতেছে, তারপরে আবার ক্যাপ্টেন্সি তার মাথার উপরে মনে করেন এক চাপ নিয়ে কিন্তু সেই এই চাপ সহ্য করতে পারতেছে নাজমুল হাসান শান্ত, যার কারণে সে বারবার জিম্বাবুয়ের মতন দলের সাথে সে ফ্লপ হচ্ছে। আর নাজমুল হাসান শান্তর এমন খারাপ ক্যাপ্টেন্সি এবং ফর্মহীনতায় ভোগার কারণে কিন্তু বিসিবি বাধ্য হয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ক্যাপ্টেন্সি সবতে বাধ্য হচ্ছে। আর এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে তো বাংলাদেশ টি-20 বিশ্বকাপের দরকার ক্যাপ্টেন হিসেবে। আপনাদের কি মতামত? মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন হিসেবে ফিরলে কি ভালো হয়? আপনারা হয়তো ভাবতেছেন এটা কেমন করে হবে যে শান্তকে সব ফরম্যাটের জন্য 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি করা হয়েছে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে ক্যাপ্টেন্সি করবে টি-20 বিশ্বকাপে? কিন্তু না, এটাই সত্য। আপনাদের একটা উদাহরণ দিই। আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস আর ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংস কে চালায়? মহেন্দ্র সিং ধোনি চালায়। ঋতুরাজ শুধু নামে ক্যাপ্টেন। মহেন্দ্র সিং ধোনি ইশারা ছাড়া মনে করেন চেন্নাই একটা কোনো কিছুই হয় না। ঠিক আছে, তার ঠিক রিয়াদকেও ওইভাবে ক্যাপ্টেন্সি করে কিন্তু বিশ্বকাপে পাঠানো হবে। তার আজকে বিসিবি আপনারা দেখছেন যে এক ঘন্টা বিসিবির যে স্টাফ কর্মকর্তারা ছিল তাদের সবাইকে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ শুধু একাই কিন্তু বসে আছে, একাই তার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে মিটিং করছে। তার মানে বিশ্বকাপের দল ঘোষণা বাকি আছে কয়দিন? মাত্র 1 দিন। তাহলে এর মধ্যে বিষয়টা বুঝতে হবে যে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন 1 ঘন্টা ধরে ডেকে নিয়ে রুমে বসানো হলো। ঠিক আছে, এটাই মনে করেন তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে শান্তর আসলে তেমন কোনো বয়স হয়নি ক্যাপ্টেন্সি করার মতন, তারপরে সে ফর্মহীনতায় ভুগতেছে, যার কারণে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন করে বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপ পাঠানো হবে। নাজমুল হাসান শান্ত শুধু নামে ক্যাপ্টেন্সি থাকবে, কিন্তু বাংলাদেশের বিসিবি মাঠের ভিতরে যাকে পাওয়ার দিয়ে দেবে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তাই এবছর 2024 টি-20 বিশ্বকাপে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদকেই ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। আর মাহমুদুল্লাহ এই ক্যাপ্টেন্সি পাওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে জিম্বাবুয়ে সিরিজ টানা মনে করেন অসাধারণ ফর্ম। তারপরে এর আগেও মনে করেন বিপিএল এর যে সমস্ত ইনিংস মাহমুদুল্লাহ চলছে এগুলো চোখ ধাঁধানো ইনিংস ছিল, যার কারণে বিসিবি কিন্তু বাধ্য হয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও কিন্তু অধিনায়ক দিতে বাধ্য হয়েছে। পাপন সে নিজেই বলছে যে মাহমুদুল্লাহর পারফরমেন্সে ছিল অসাধারণ। সে তো কনফারেন্সে ডাইরেক্ট সরাসরি বলছে মাহমুদুল্লাহর পারফরমেন্সে সবাই মুগ্ধ। অন্যদিকে মানে 3 ওপেনিয়র নেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে এন্ট্রি মারবে। একজন সৌম্য সরকার, একজন তানজিম তামিম এবং লিটন কুমার দাস মানে খারাপ হয়ে গেলে তারপর তাকে বাদ দেবে না বিসিবি। তাদের কথার ইঙ্গিতেই বোঝা যাচ্ছে লিটন কুমার দাস দলে থাকবে, তাকে বাদ দেবেই না। তাই মাহমুদুল্লাহর অধিনায়কত্বে হয়তো টি-20 বিশ্বকাপে আমরা কি ভালো কিছু আশা করতে পারি না? শান্তর অধিনায়কত্ব আমরা দেখেছি দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে কিভাবে মানে হাউমাউ করে আমাদের জিততে হয়েছে, মানে হাঁটুতে মাটি টেকে গেছে জিততে, যে প্রতিটা ম্যাচই ভালোভাবে কোনো একটা ম্যাচ জিততে পারিনি আমরা। তাই আমরা সবাই আশা করতে পারি যে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপে হয়তো 4টে ম্যাচের 2টে ম্যাচ আমরা জিততে পারবো। তো ভাই বেরাদার, আপনারা কি চান না মাহমুদুল্লাহ ক্যাপ্টেন হয়ে বিশ্বকাপে যাক? এটাই তো আমাদের সবার মনের আশা ছিল যে মাহমুদুল্লাহকে অবহেলা করে মনে করো দল থেকে বাদ দিয়েছে, বুড়ো বলে তাকে অবহেলা করা হয়েছিল, সেই মাহমুদুল্লাহকে নিয়ে এখন মনে করেন বিসিবি যে স্টাফগণ আছে তারা সবাই 1 ঘন্টা ধরে বৈঠক করে। তাহলে মাহমুদুল্লাহ কি খেলাটা দেখাইছে, মাহমুদুল্লাহর পারফরমেন্সে এভাবে ফিরে আসতে হয়। মাহমুদুল্লাহ নিজে দেখিয়ে দিয়েছে কিভাবে ফিরে আসতে হয় টিমে এবং কিভাবে অবহেলার করার প্রতিদান দিতে হয়। এটা মাহমুদুল্লাহ ভালো করে বিসিবিকে হাড়ে শিখিয়ে দিয়েছে। তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু ভালো থাকবেন, ধন্যবাদ।